নমস্কার, দর্শরূপে দর্শভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আজ আমি এসেছি হেসেলের পর্ব নিয়ে। দেখো, আমাদের হয় কি অনেক সময় ধরো বিকেলের দিকে বা বেলার দিকে পাড়া প্রতিবেশী বা ধরো বন্ধু বান্ধব এরা হট করে চলে আসে বাড়িতে। এবার তখন সবসময় যে ঘরে আমাদের কিছু থাকবেই এরকম ব্যাপার নেই, অনেক সময় থাকে না। আর তখন কি হয়, শুধু চা বিস্কুট দিতেও এদের মন চায় না, ভালো লাগে না, মনে হয় কিছু দিতে পারলে ভালো হতো, কিন্তু হয়তো নেই, ধরো তখন তাকে বসিয়ে রেখে আনাও সম্ভব নয়। তো ওই রকমই একটা মজাদার রেসিপি দেখাচ্ছি, যেটা চটজলদি হয়ে যাবে, তুমি আগেও বানিয়ে রাখতে পারবে, আর বন্ধু বান্ধব এলে বা পাড়া প্রতিবেশী এলে চায়ের সাথে ওটা দিতেও পারবে, জমে যাবে আড্ডা। চলো দেখাচ্ছি কি কি লাগছে তার জন্যে। এর জন্য লাগছে, এটা দেখো এক বাটির মতো, এক বাটির একটু কম সাবু, বড় দানার যে সাবুগুলো হয় না, বড় বড় ওগুলো। আর আমি এটা প্যাকেটেরই সাবু নিয়েছি, কারণ তাহলে পরিষ্কার হয়, লুজ সাবুতে ভীষণ নোংরা থাকে। আচ্ছা, আর লাগছে চিনে বাদাম কিছুটা, লাগছে কিশমিশ, এটা হচ্ছে চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর লাগছে গোলমরিচ গুঁড়ো, এখানে 1.5 চামচের মতো আছে, তবে আমার যতটা লাগবে আমি ততটা নেব। এটার একটু কয়েকটা আমন্ড আছে, আছে কারি পাতা, আর লাগছে এতে নুন, আর লাগবে সানফ্লাওয়ার অয়েল। চলো দেখাই কি করতে হবে। দেখো, কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তবে তেল কিন্তু অনেকটাই দিয়েছি, কড়াইটা আসলে বড় সাইজ বলে মনে হচ্ছে, কিন্তু অনেকটাই তেল দিয়েছি, কারণ এটা ভাজতে হবে তো, তাই জন্য একটু বেশি তেল লাগবে। এবার তোমাদের দেখায়, দেখো সাবুগুলোকে ভাজবো, তবে অল্প অল্প করে দেবো, একসাথেই বেশি দেবো না। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে, এইগুলো ফুলে গেলে তুলে নেবো, আবার দেবো, তবে একসাথে কখনো বেশি দেবে না, তাহলে ভালো করে ভাজা হবে না। অনেকটা খইয়ের মতো বড় বড় হয়ে যাচ্ছে, দেখো। এরকম ওটা তুলে নিলাম, আবার অল্প দিয়ে দিলাম। এটা হোক, তবে এটা যখন করবে না একটু সাবধানে করবে, কারণ ছিটতে থাকে ভীষণ। আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, তারপর মিডিয়াম করে দেবে, বাড়িয়ে রাখলে কিন্তু পুড়ে যাবে চট করে, এত সুন্দর সাদা কালারটা থাকবে না। এটা হয়ে গেলে এরমভাবে আমি একটু একটু করে বারবার দেবো, আর ওগুলোকে ভেজে নেব। এই দেখো, এগুলো হয়ে গেছে। অনেকটা সেই পপকর্নগুলো যেমন হয় না, ওই রকমভাবে ফুলে যায়, তবে ওটা তো অনেক বড় হয়, সাবু অতটা ফুলবে না। দেখো, একটু ধৈর্য ধরে করতে হবে, অল্প অল্প করে 2-4টে করে দিতে হবে, আর তারপরে ভাজতে হবে। একসাথে অনেকটা দিলে কিন্তু একদম ভালো হবে না, এটা আমি বারবার বলছি তোমাদের। কিন্তু এরমভাবে যদি করো, খেতেও খুব ভালো হবে। এই দেখো, আমার প্রায় এগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর ফুলের মতো সাদা ধপধপে হয়েছে। এবার এগুলো ভেজে সব তুলে নিলাম। এবার কি করব, এই তেলটাতে এই যে চিনি বাদামগুলো ছিল এইগুলো দিয়ে দেব। তেলটাতে দিয়ে ওটা দেখবো যাতে পুড়ে না যায়, অল্প ভেজে তুলে নেব। তেলটা তো গরমই আছে। এই দেখো, এটা ভাজা হয়ে গেছে। এবার এইটাকে তুলে নিলাম, এর মধ্যে তুলে নিচ্ছি, তুলে নিলাম। এরপরে এই যে অ্যামাউন্টগুলো ছিল, অ্যামাউন্টগুলো দিয়ে দিলাম এতে। এবার অ্যামাউন্টগুলো একটু
ভেজে নেব। বেশ প্রচণ্ড ছিটছে, অ্যামাউন্টগুলোকে একটু ভেজে নিই, তারপরে এটাকে তুলে নেব। এইবার এই তেলটার মধ্যে এই কারি পাতাগুলোকে দিয়ে দেব। এত কারি পাতাগুলো ছিটেছে না যে আমার মেয়ে ক্যামেরা ধরছে, ও ভয় পেয়ে গেছে। যাই হোক, এটা দেখো কারি পাতাটাও ভাজা হয়ে গেছে তেলে, সুন্দর একটা কারি পাতা ভাজার গন্ধ বেরোচ্ছে। এবার এটা তুলে নেব। এটাকেও তুলে নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে এবার তোমাদের দেখাবো কি করতে হবে। এবার দেখো সাবুগুলোর মধ্যে তো চিনেবাদাম ভেজে দিয়ে দিয়েছি, তোমরা দেখলে। কারি পাতাও দিয়ে দিয়েছি, কারি পাতা ডাঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, আমন্ড। এবার কিশমিশগুলো এর মধ্যে দিয়ে দেবো। কিশমিশগুলো দিয়ে দিলাম। এরপরে এটা হচ্ছে চিনি ডাস্ট করে রেখেছিলাম। চিনিটা অল্প, বেশি লাগবে না, এটা ডাস্ট করা চিনি, মানে খুব একটা বেশি পরিমাণ চিনি নয় কিন্তু। চিনিটা দিয়ে দিলাম। এবার গোলমরিচ যেটা ছিল, গোলমরিচটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর এবার একটু নুন দিয়ে দেবো অল্প। হয়ে গেছে সব দেওয়া। এবার এটাকে মিশিয়ে নেবো এরকম ভাবে। আর আরেকটা জিনিস তোমাদের আমি দেখাচ্ছি, বলতে ভুলে গেছি, মানে ওটা দিলেও হয় না দিলেও হয়, তবে আমি ওটা দেব, তো আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। সেটা হলো এটার মধ্যে একটু চাট মশলা দেবো। এবার দেখো এতে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলাটা তোমরা না দিলেও পারো, কিন্তু একটু যেহেতু চাট মশলা চটপটা ভাব আছে, তাই জন্য ওটা দিলে আরও ভালো লাগবে, ওই জন্য আমি একটু দিয়ে দিলাম চাট মশলা। এবার এটা দিয়ে ভালো করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিই। চামচে ঠিক পোষাচ্ছে না জমিয়ে মাখাটা। এইবার দেখো এটা তৈরি হয়ে গেল। এই দেখো মজাদার, খুব ইজি একটা স্ন্যাক্স বানানো হয়ে গেছে। এবার আর কি হাতে আত্মীয় স্বজন বলো, পাড়া প্রতিবেশী বলো, বা বন্ধু বান্ধব যদি হট করে এমনি একটু সময়ের জন্য কেউ আসে, তাহলে এটা বানিয়ে স্টোর করে তো রাখতেই পারো। ব্যাস শুধু তুলে নিতে হবে হাতে, আদা দেওয়া গরম গরম চা, আর এইটা নিয়ে বসতে হবে। আর বাইরে তো বৃষ্টি পড়বে, এখন তো বর্ষার সময়, বাইরে বৃষ্টি দেখতে দেখতে জমিয়ে আড্ডা হবে। তো বানিয়ে দেখো, যাকে খাওয়াবে সেও প্রশংসা করবে, তুমি নিজেও খেতে ভালোবাসবে আমি জানি। আর এটা বানিয়ে যেহেতু রেখে দেওয়া যাবে, তার জন্য কেউ এলে ফাট করে শুধু বিস্কুট দিতে হবে বা আর কিছু নেই কি করব সেটা হবে না। এটা বানিয়ে দেখো, ভালো লাগবে। আর আমার যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে প্লিজ প্লিজ একটু শেয়ার করে দিও, আর তাদের বলো একটু সাবস্ক্রাইব করতে। আর যে রেসিপিটা দেখালাম, আমি 100% বলছি যে তোমাদের ভালো লাগবেই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একদম খাটনি নেই জিনিসটাতে। তো বানিয়ে দেখো, সেরকম কিছু লাগছেও না, খুব বেশি কিছু নেই। বানিয়ে দেখো, ভালো লাগবে। আর চলি।